রমজান এলেই কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শুরু হয় ব্যস্ততা। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় বড় বড় চুলায় রাতভর চলে মুড়ি ভাজার কাজ। রাত থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। তবে চাহিদা থাকলেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় ধীরে ধীরে বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি শিল্প। সরেজমিনে দেখা গেছে গ্রামের নারীরাই মূলত এই কাজের সঙ্গে জড়িত। বড় চুলায় গরম বালির মধ্যে চাল ভেজে মুড়ি তৈরি করেন তারা। সারা বছর চাহিদা তুলনামূলক কম থাকলেও রমজান মাস ঘিরে তাদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। সাধারণত রমজান মাসে প্রায় 20 দিন আগে থেকেই শুরু হয় মুড়ি ভাজার কাজ, যা চলে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। রমজান একটু বেশি বেচা কিনি হতো। অন্যান্য সময় মনে করেন প্রতি সপ্তাহে যে আমাদের 1 লাখ টাকা ছিল, তো মানে এখন মনে করেন 1.5 থেকে 2 লাখ টাকা ছিল সপ্তাহ। তবে এই কঠোর পরিশ্রমের বিপরীতে মজুরি খুবই সামান্য। মুড়ি ভাজার কাজে যুক্ত নারীরা জানান, 50 কেজি চাল ভেজে মুড়ি তৈরি করলে তারা পান মাত্র 120 টাকা। চুলার আগুনের তাপ আর গরম বালির মধ্যে কাজ করতে গিয়ে প্রায় হাত পায়ে ফসকা পড়ে। তবুও বংশ পরম্পরায় পাওয়া এই পেশা ছেড়ে দিতে পারছেন না তারা। আমার দাদা করে গেছে, পরে আমার বাবা করছে, এখন আমার বাবা মারা গেছে, এখন আমার ভাইও করে। যাই বাজে আমরা রাত্রে 1টা বাজে আই, 2টা বাজে আই, ওই পরিশ্রম হিসেবে আমাদের টাকা হোসে না। 50 কেজি চাল বাজলে আমাদের 120 টাকা দেয়। একসময় লক্ষ্মীপুর গ্রামে 1.5 শতাধিক পরিবার মুড়ি ভাজার কাজে যুক্ত থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 25 থেকে 30টি পরিবারে। অনেকেই কঠোর পরিশ্রম আর কম আয়ের কারণে অন্য পেশায় চলে গেছেন। স্থানীয় মুড়ি ব্যবসায়ীরা জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকে এই পেশার সঙ্গে তারা জড়িত। তবে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে হাতে ভাজা মুড়ির বাজারেও প্রভাব পড়ছে, ফলে গ্রাহক কমে যাচ্ছে। এক মন লার্কি বর্তমানে আগে কিনছি আমরা 100 টাকা বা 120 টাকা, এখন বর্তমানে লার্কি 1 মন 200 টাকা। দেখা গেছে একটা পার পিস একটা চালের 50 কেজি বাজতে এখন 8 থেকে 900 টাকা খরচ আসে। খরচের সাথে আমাদের ব্যবসার সাথে এটা মিলিয়ে আসে না। অন্যদিকে উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ। আগে যে জ্বালানি কাঠ 100 টাকা মন পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে 250 টাকায়। মুড়ি তৈরির জন্য প্রয়োজনীয় মোটা চাল বরিশাল থেকে আনতে হয়, যা কেজি প্রায় 42 টাকা। এর সঙ্গে পরিবহন ও উৎপাদন খরচ মিলিয়ে প্রতি কেজিতে আরো 7 থেকে 8 টাকা যোগ হয়। সব মিলিয়ে 1 কেজি মুড়ি বিক্রি হয় 100 থেকে 110 টাকায়। আসলে হাতে ভাজা যে মুড়িটা আছে সেটা কিন্তু কুটির শিল্পের আওতায় মানুষ ঘরে ঘরে এই মুড়িটা উৎপাদন করত। তো বর্তমান যুগে যে আসলে মেশিনের প্রাদুর্ভাবের কারণে মানুষ কিন্তু এই মুড়িটা উৎপাদন করে তার যে পরিশ্রম করে সেই পারিশ্রমিকটা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না। এই কারণে এই মুড়িটা আসলে হারিয়ে যাচ্ছে। তো আমরা ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন আমরা চাচ্ছি যে এই ব্যক্তিগতভাবে যে কুটির শিল্পের আওতায় যে মুড়ি উৎপাদিত হতো সেই মুড়িটা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। তো আমরা আশা করছি মানুষের ভোক্তার চাহিদার কারণে এবং আমাদের উৎপাদনশীলতার যে বৈচিত্র্য রয়েছে সেটির কারণে আমাদের এই হাতে ভাজা মুড়িটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে। হাজার বছরের ঐতিহ্যবাহী এই হাতে ভাজা মুড়ি শুধু একটি খাদ্য নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। সংশ্লিষ্টদের মতে শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রাপ্য মজুরি নিশ্চিত করা গেলে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। টেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।